বিশ্বনবী ডেকে বললেন, জিবরিল মানে হাজা, কে এই লোকটা জান্নাতের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে? আমার ভাইরা হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কণ্ঠ শুনে কি আপনি বুঝতে পারেন না? নবীজি আমার বললেন, না রে জিবরিল, আমি তো বুঝি না। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নাই, আপনার সাহাবী হযরত হারেস ইবনে নোমান। আমার ভাইরা, হযরত হারেসা রাসূলুল্লাহ মেরাজ কমপ্লিট করে এসে মক্কাতুল মুআজ্জামাতে ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী? আমার হারেসা বিন নোমানকে ডাক দাও। ডাক দেয়া হলো। হযরত হারেসা বিন নোমান আসলেন। আসার পরে বিশ্বনবী ডেকে বললেন, ও হারেসা, তুমি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক তোমার? আল্লাহর সঙ্গে কেমন যোগাযোগ? আমি মিরাজের রাত্রে তোমাকে দেখেছি জান্নাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে। এমন কি আমল করো রে হারেসা বিন নোমান, আমি জান্নাতের মধ্যে তোমার জবানের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পেয়েছি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সূরাতুল আনকাবুত হচ্ছে মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। এই সূরাটির নাম সূরাতুল আনকাবুত কেন রাখা হলো? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, স্পাইডার। কি বলেন তো? মাকড়সা। তা মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কারণ এই পৃথিবীতে যারা কাফির মুশরিক, ইসলামের যারা দুশমন, একামতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রটা আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতে বেশি কিছু নয়। এজন্য এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনকাবুত নামে একটি সূরা নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাকড়সার এই জাল দিয়া বৃষ্টি ঠেকানো যায়? যেরকম যায়। এই মাকড়সার জাল দিয়া শীত মানানো যায়? যায় না। এজন্য এই জাল দিয়ে যেহেতু বৃষ্টি থামানো যায় না, শীত মানানো যায় না, ঠুমকো একটা হাওয়া দিলেই মাকড়সার জালটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, ঠিক না? কাফির মুশরিকদের ষড়যন্ত্র যতই মজবুত হোক না কেন, একামতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র যতই মজবুত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকড়সার জালের চাইতে অতিরিক্ত কিছু নয়, ঠিক না বেঠিক? তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্ট দেখিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং যারাই ক্ষমতা আসুক না কেন, আমার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া একটা বিশেষ নিয়ামত বিশ্ববাসীর জন্য, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত, পছন্দনীয়, বাছাইকৃত জীবন ব্যবস্থা হচ্ছে সেটি, যেটির নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তথা গোটা বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। এই ইসলামের আইন ও কানুন আমরা কিভাবে মানব, এজন্য আল্লাহ তাআলা একটা গাইড বুকও দিয়ে দিয়েছেন। নাম কি? কোরআনুল কারীম। জোরে কোন নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ হলো, এই কোরআন হয়তো বুঝতে গিয়ে আমরা ভুল করব, এই কোরআন হয়তো ভালোভাবে বুঝবো না। এজন্য কোরআনের একটা গাইডলাইন দরকার, ঠিক না? কোরআনের একটা মডেল দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন কোরআনের মডেল করে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী যখন হাঁটতেন তখন মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হাঁটতেছে। আল্লাহু আকবার। নবীজি যখন হাঁটতেন মনে হতো একটা জীবন্ত কোরআন। কি মনে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন। কোন জিনিসকে তিনি গোপন রাখেন নাই, রাখছেন ওপেন সিক্রেট, সব কিছু তিনি বলে দিয়েছেন। এটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, ডান দিক। এই ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, রসুলেরা। এই পথে যদি তুমি চলো, নবীদের নেতৃত্বে চলতে চলতে একদিন লাস্ট স্টেশন তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবে। আর এটি হচ্ছে আসহাবুশ শিমাল, বাম দিক। এই দিকের নেতৃত্ব দিয়েছে শয়তান। এই পথে আছে ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, সব কিছু এই পথের মধ্যে আছে। এই পথে যদি তুমি চলো,
শয়তানের নেতৃত্বে চলতে চলতে একদিন লাস্ট স্টেশন তুমি জাহান্নামে চলে যাবে। দুটি পথই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। পাশাপাশি তিনি মানুষকে সম্মান দিয়েছেন। তিনি চন্দ্রের সূর্যের মতো মানুষকে বাধ্য করেন নাই এভাবে ঘোরার জন্য। মানুষকে তিনি বাধ্য করেন নাই যে তুমি চন্দ্র সূর্যের মতো বাধ্য, তুমি দিবারাত্রির মতো বাধ্য, তোমার এখতিয়ার। তুমি ইচ্ছা করলে ডান দিকেও যেতে পারো, ইচ্ছা করলে বাম দিকেও যেতে পারো, ইচ্ছা করলে নবীদের নেতৃত্বে তুমি চলতে পারো, ইচ্ছা করলে শয়তানের পথেও তুমি চলতে পারো। পাশাপাশি আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন প্রিন্সিপাল করে। এই বিবেক আপনাকে বলে দিবে কোনটা ভালো আর কোনটা মন্দ, ঠিক না বেঠিক? যে চোর চুরি করতে যায়, ওই চোর যদি বিবেকের কাছে প্রশ্ন করে, আচ্ছা আমি যে চুরি করতে যাচ্ছি বলতো এটা ভালো না খারাপ, বিবেক কি বলবে? খারাপ বলবে না? যে তুই যে চুরি করতে যাচ্ছ সেটা খারাপ। যে একজন মানুষকে খুন করতে যাচ্ছে, ও যদি বিবেকের কাছে প্রশ্ন করে বলতো আমি এখন খুন করতে যাচ্ছি ভালো না খারাপ, বিবেক অবশ্যই তাকে বলবে তুমি যে খুন করতে যাচ্ছ এটা খুবই খারাপ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিবেককে দিয়েছি প্রিন্সিপাল করে। এই বিবেকের কাছে তুমি প্রশ্ন করো, কোরআন হাদিস লাগবে না, বিবেক তোমাকে বলে দিবে কোনটা ভালো আর কোনটা মন্দ। এই বিবেককে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন। বলেন না আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এলেন, ওই সময় যে সমাজটা ছিল ওইটা ভালো ছিল না খারাপ ছিল? কতটা খারাপ ছিল! তারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, ব্যভিচার করত, ছিনতাই করত, রাহাজানি করত, যত রকমের অরাজকতা আছে সব তারা করত। এই জন্য ওই সমাজটাকে আমরা দ্য এজ অফ ইগনোরেন্স, অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন, আইমে জাহেলিয়াত বলে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু আমরা তাদেরকে যতটাই খারাপ মনে করি, যতটাই নির্বোধ মনে করি, আসলে কি তারা অতটাই নির্বোধ, অতটাই খারাপ ছিল না। তাদেরও বুদ্ধি ছিল, তাদেরও জ্ঞান ছিল। কতটা বুদ্ধি ছিল! রাস্তা দিয়ে একটা উট গেল, একটা ঘোড়া গেল, একটা গাধা গেল, পরবর্তীতে ওই রাস্তায় ওই সমাজের লোকেরা এসে বালুর উপরে উটটির, ঘোড়াটির, গাধাটির পদচিহ্ন দেখে বলে দিতে পারতো এই উটটি, ঘোড়াটি, গাধাটি পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয়। এটা কি বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? এটা বুদ্ধিমানের ব্যাপার। তাহলে বুঝা গেল তাদেরও বুদ্ধি ছিল, তারা একেবারে নিরক্ষর ছিল না। ওই যুগের নাম করা কবি ইমরুল কায়েস, যার নাম, যার লেখা কবিতা মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষায় পড়ানো হয়, ইউনিভার্সিটি শিক্ষার উচ্চ শিক্ষায় পড়ানো হয়, তাহলে বোঝা গেল একেবারে পাগল ছাগল ছিল না। পাগল ছাগলের কবিতা কি ইউনিভার্সিটিতে পড়ানো হবে? না। তাহলে বোঝা গেল তাদের বুদ্ধি ছিল, তাদেরও জ্ঞান ছিল। এ তো ছিল পুরুষদের বুদ্ধি ছিল, জ্ঞান ছিল। মহিলাদের বুদ্ধি কি পরিমাণ ছিল একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। যেই কবির নাম নিলাম, ওই ইমরুল কায়েস, যার শত্রুর কোনো অভাব ছিল না, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দুইজন শত্রু তাকে ধরলো যে তোমাকে আজকে মেরে ফেলে দেবো। কবি খুব কাকুতি মিনতি করলেন, কোনো কাকুতি মিনতি কাজ হবে না, বেচারার কোনো আবেদন গ্রহণযোগ্য হলো না, তোমাকে মারবই। ইমরুল কায়েস দেখলেন এদের হাত থেকে বাঁচার যখন কোনো উপায় নাই, তখন ডেকে বললেন দেখো আমার দুটো মেয়ে আছে, আমাকে মারার পরে আমার মেয়ে দুটোকে গিয়ে একটা কথা শুনে আসতে পারবা? বলো কি কথা শোনাতে হবে বলো? বলো আমাকে মারার পরে আমার মেয়ে দুটোর কাছে গিয়ে বলবে ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। তা বললো এটাতে কোনো অসুবিধা নাই। এর অর্থ হলো হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। তা নিশ্চয়ই তোমাদের পিতা কি ভাত খায় না ঘুমায় না রুটি খায়, কই যায় না কই আসে, এতে কোনো খবর নাই? জুমলা আছে, কোনো খবর নাই। তো তখন তারা বলল ঠিক আছে, এই কথা শোনাতে তো আমাদের কোনো অসুবিধা নাই। তো তারা কবিকে মারলো, মেরে বালুর মধ্যে গেড়ে দিল। এরপরে চললো তারা তাদের ওয়াদা পালন করার জন্যে। কবির বাড়িতে গিয়া তারা ডাক দিল ইমরুল কায়েসের মেয়েদেরকে, মেয়েরা তোমরা কোথায় আসো, বেরিয়ে আসো। দুটা মেয়ে বেরিয়ে আসলো, বলো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার বাবার সঙ্গে দেখা, তোমার বাবা আমাদেরকে এই কথাটা শোনায় দিতে বলল যেটা আমি আপনাদেরকে শোনালাম। এই কথা শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার দিয়ে আত্মনাদ করে কেঁদে উঠলো। তাদের কান্নার আওয়াজ শুনে আশপাশের বাড়ি থেকে যত পুরুষ ছিল, মহিলা ছিল, সবাই এসে তাদের বাড়িটাকে ঘেরাও করে ফেললো। ডেকে বলল তোমরা চিৎকার দিয়ে কান্দো কেন, কি হয়েছে? কয় এই দুইটা লোক আমার বাবাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলবেন। এই দুইটা লোক আমার পিতাকে হত্যা করেছে। তোমরা দেখেছো? না দেখি নাই। কোনো সাক্ষী আছে? না। দেখাও নাই, সাক্ষীও নাই। তাহলে কিভাবে বুঝলা যে এই দুইটা লোক তোমার পিতাকে হত্যা করেছে? বলো দেখো আমার বাবা যদি এই লোক দুটার সঙ্গে এই কথা বলে থাকে ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, তাহলে এর পরবর্তী লাইন কি হবে তা আমরা বলে দিতে পারি।
আমার বাবা যদি এই লোক দুটার সঙ্গে দেখা হলে এই কথা বলে থাকে, ইয়া বানাতি ইমরাউল কাইসিন আবাকুমা, তাহলে অবশ্যই দ্বিতীয় লাইন হবে কদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, অবশ্যই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সামনে উপস্থিত। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বোঝেন, তারা কি নির্বোধ ছিল? তারা কি আহাম্মক ছিল? না, তাদেরও জ্ঞান ছিল, বুদ্ধি ছিল। একটি মাত্র জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, ব্যভিচারী করত, ছিনতাই করত, রাহাজানি করত, ধর্ষণ করত। যেই জিনিসের অভাবে আজও সমাজে সুদ খায় মানুষ, ঘুষ খায়, জিনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, সেটা হচ্ছে একটি জিনিসের অভাব। আর সেই জিনিসটা হচ্ছে একটি জ্ঞান, আর সেই জ্ঞানটা হচ্ছে ওহীর জ্ঞান। ঠিক না বেঠিক? এই ওহীর জ্ঞানের অভাবে, কোরআনের জ্ঞানের অভাবে সেই যুগের মানুষ যেমন হত্যা করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, আজও কোরআনের জ্ঞানের অভাবে হত্যা হয়, জিনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, মায়ের সঙ্গে নাফরমানি হয়। ঠিক না বেঠিক? সামাজিক অবক্ষয়, আমাদের নৈমিত্তিক অবক্ষয় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই যে কিছুদিন আগে ফেসবুকে একটা নিউজ ভাইরাল হয়েছে, মা 1 সপ্তাহ আগে মারা গেছে, সন্তানেরা কোনো খবর রাখে না। চিন্তা করে দেখেছেন? সে হচ্ছে রত্নগর্ভা। যারা দুনিয়াতে আমরা দেখি যে মা যদি 4-5টা ছেলে জন্ম দেয়, আর ছেলেরা যদি কেউ ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়, তাহলে আমরা তাদেরকে রত্নগর্ভা। অথচ যে মায়ের 5টা ছেলে হাফিজে কোরআন, তার আমরা কোনো খবর রাখি না। ঠিক না ঠিক? রত্নগর্ভা কারে বলি? অথচ সেই ছেলের একক তো নামাজও পড়েন। এরকম প্রমাণ আছে না? আছে। আমার বন্ধুগণ, তো 5-4 ছেলে, 3 ছেলে 1 মেয়ে, তার পেপারে আসছিল, বিভিন্ন পত্রিকা আমরা দেখেছি, ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে আমরা দেখেছি। 1 ছেলে সচিব, 1 ছেলে বুয়েটের শিক্ষক, মেয়ে একটা প্রভাষক, লেকচারার, ছেলে একটা কানাডা প্রবাসী। তাহলে তার 4টে সন্তানই ভালো জায়গায় চলে গেছে, অথচ 1টা সপ্তাহ মায়ের সঙ্গে কোনো খবর নাই, মা মরে পড়ে আছে, সন্তানেরা কেউ জানে না। আসলে এটা কি সন্তানদের শুধু দোষ? না, তার পিতামাতারও দোষ। কারণ তার পিতামাতা ওই সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই। এই যে কিছুদিন আগে আমরা দেখছিলাম, একটা সন্তান তার বাবার কবর বেড়া টেড়া ভেঙে ভাঙচুর করে দিচ্ছে। কারণ কি? তার বাবা তার সম্পত্তি থেকে ফাঁকি দিয়েছে। এই সন্তানের কি শুধু দোষ? না, ওই সন্তানকে তার বাবা কোরআন শিক্ষা দিতে পারে নাই, পিতামাতার হক বুঝাইতে পারে নাই, পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, এটা দুনিয়া থেকে তাকে শেখায় যেতে পারে নাই। এই জন্য সন্তান পিতামাতার কবরের বেড়া টেড়া ভেঙে চুরমার করে দিচ্ছে। মায়ের সঙ্গে সন্তানদের কোনো খবর নাই। 1 সপ্তাহ মায়ের খবর নাই মানে বুঝতে হবে ওই মায়ের সঙ্গে সন্তানদের মাসের পরে মাস কোনো খবর চলে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার খেদমত করবে। এটা কার নির্দেশ বলেন তো? আল্লাহ। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুইজন যখন বয়স হয়ে যায়, তখন তোমরা তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত করবে না। অথচ ওই সন্তান তার সম্পদ দেয়নি বলে তার বাবা মার কবরের বেড়া ভেঙে দিচ্ছে। ওই সন্তানের যদি জ্ঞান থাকতো যে আমার মা বাবা আমাকে দয়া করে দুনিয়ার মুখ দেখিয়েছেন, এটি আমার জন্য যথেষ্ট। আপনার মা আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছেন, আপনার সম্পদ দিল কি না দিল, আপনার সঙ্গে কি ধরনের আচরণ করলো না করলো, এটা বড় কথা নয়। আপনাকে যে জন্ম দিয়েছে এর খাতিরে আপনার মা বাবার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে। এটা কার নির্দেশ বলেন তো? আল্লাহ। কারণ আল্লাহ রসুল
মায়ের সঙ্গে কেমন আচরণ করেছেন, সাহাবে কেরাম মায়ের সঙ্গে কেমন আচরণ করেছেন, এটা থেকে আমাদের দৃষ্টান্ত শিক্ষা নিতে হবে, ঠিক না ঠিক? রাসূলুল্লাহ তার মায়ের সঙ্গে কেমন আচরণ করেছেন। আমার ভাইরা, হুনাইনের যুদ্ধের ময়দানে যুদ্ধলব্ধ গনিমাত রাসূলুল্লাহ বন্টন করতেছেন জিয়াররানা নামক স্থানে। সুনানে আবু দাউদের বর্ণনা হাদিস, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আবু তুফাইল, সর্বকনিষ্ঠ সাহাবী, এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলেছেন যে আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা আসলো, রাসূলুল্লাহ ওই মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হলেন না, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন, ওই মহিলাটার চাদরের উপরে বসে পড়ল। রাসূলুল্লাহ বসে পড়লেন, ওই মহিলার সঙ্গে কানে কানে রাসূলুল্লাহ কি কথাবার্তা বলতেছেন। হযরত আবু তুফাইল ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, এই বৃদ্ধা মহিলাটাকে যে রাসূলুল্লাহ আসার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেল, শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হয় নাই, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহর চাদর মোবারক তো পৃথিবীর যেন কোনো মানুষ বসতে সাহস পায় না, পায়। ও রাসূলুল্লাহর সাহাবীরা, ওই মহিলাটাকে যে আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাঁড়িয়ে সম্মান জানালেন, শুধু তাই নাই, নিজের চাদর মোবারক খুলে মহিলাটাকে বসতে দিলেন। রাসূলুল্লাহ তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেছেন ওই মহিলাটাকে। সাহাবে কেরাম বললেন, আবু তুফাইল তুমি কি চিনো না ওই মহিলাটাকে? আবু তুফাইল বলে, না আমি তো চিনি না মহিলাটাকে। সাহাবে কেরাম বললেন, আবু তুফাইল এটা আর কেউ নাই, এটা হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। দুধমার খাতিরে রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন। তাহলে আপনার মায়ের খাতিরে আপনার কি করা উচিত? আবু তুফাইল বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ ওই মহিলার সঙ্গে কানে কানে কথাবার্তা বললেন। কিছুক্ষণ কথাবার্তা যখন বলা হয়ে গেল, এরপরে রাসূলুল্লাহ কিছু গনিমতের মাল নিয়ে একটা পুটলা করে ওই মহিলার হাতে ধরা দিলেন। এরপরে মহিলাটা যখন উঠলো, নবীজি আমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আর ওই মহিলাটা যখন পথ চলতে শুরু করলো, যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ। এর জন্য বাড়িতে কোনো মেহমান আসলে সুন্নাতে নববী হলো আপনি মেহমানের সম্মানার্থে দাঁড়িয়ে থাকবেন যতদূর পর্যন্ত দেখা যায়। আর যদি আপনার মা বাবা আসে, তাহলে সুন্নাতে নববী হলো আপনার মা বাবা যাওয়ার সময় তাদের হাতে কিছু উপহার সামগ্রী ধরিয়ে দিবেন, এবং আপনার মা বাবা যতদূর পর্যন্ত দেখা যায় যাচ্ছে ততদূর পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন। এটাই হচ্ছে সুন্নাতে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ মায়ের কি সম্মান দিয়েছেন, এর কারণ কি? রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনে জানিয়েছেন তোমার মা তোমার কাছে সবচাইতে বেশি পূজনীয়, ঠিক না ঠিক? সাহাবে কেরাম মা বাবাকে কেমন খেদমত করেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বাইহাকির বর্ণনা, মেরাজে গেছেন। মেরাজে গিয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে হযরত জিবরিল আমিন নিয়ে গেছেন। জান্নাতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি জান্নাতের ভিতরে একজন মানুষের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী ডেকে বললেন, জিবরিল মানে হাজা, কে এই লোকটা জান্নাতের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে? আমার ভাইরা, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কণ্ঠ শুনে কি আপনি বুঝতে পারেন না? নবীজি আমার বললেন, না রে জিবরিল, আমি তো বুঝি না। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কেউ নাই, আপনার সাহাবী হযরত হারেস ইবনে নোমান। আমার ভাইরা, হযরত হারেসা রাসূলুল্লাহ মিরাজ কমপ্লিট করে এসে মক্কাতুল মুআজ্জামাতে ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী? আমার হারেসা বিন নোমানকে ডাক দাও। ডাক দেয়া হলো। হযরত হারেসা বিন নোমান আসলেন। আসার পরে বিশ্বনবী ডেকে বললেন, ও হারেসা, তুমি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক তোমার? আল্লাহর সঙ্গে কেমন যোগাযোগ? আমি মিরাজের রাত্রে তোমাকে দেখেছি জান্নাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে। এমন কি আমল করো রে হারেসা বিন নোমান, আমি জান্নাতের মধ্যে তোমার জবানের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পেয়েছি। হারেসা বিন নোমান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারাও যে আমল করেন আমিও সেই আমল করি। একটা মাত্র আমল আমার বেশি আছে। আমার একজন বৃদ্ধা মা আছে। আমার মাকে আমি হারেসা বিন নোমান যেখানে থাকি না কেন দ্রুত বাড়িতে এসে সময় মতো গোসল দেয়া দেই গো নবী। আমি আমার মাকে নিজের হাতে কাপড় পরায়া দেই। এরপরে গো ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চুলটা আঁচড়িয়ে আমি হারেসা বিন নোমান আমার মায়ের চুলের মধ্যে বিনি গেঁথে দেই। ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানেই শেষ নয়, আমি খাবারটা তৈরি করে নিয়ে আমি খাবার মাখে আমার মাকে খাওয়াই। আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমি হারেসা বিন নোমান আমার মুখের ভিতরে খাবার দেই না। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, নেক কাজের প্রতিফল এমনই হয়, ভালো কাজের প্রতিফল এমনই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের প্রতিদান এমনই দিয়ে থাকেন। হারেসা বিন নোমান এই দুনিয়াতে তার মায়ের খেদমত করার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতের ভিতরে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পাইলাম। সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাররান নাসি বিউম্মিহি, আমরা সাক্ষ্য দিচ্ছি হারেসা বিন নোমান এই দুনিয়ার মধ্যে সব চাইতে তার মায়ের সঙ্গে সুন্দর আচরণ করে। আল্লাহু আকবার। হারেসা বিন নোমান এই পৃথিবীর মধ্যে সব চাইতে তার মায়ের সঙ্গে ভালো আচরণ করে। আর কোথায় মা মারা গেছে এক সপ্তাহ কোনো খবর নাই। এর কারণ কি? কোরআনের জ্ঞান না থাকার কারণে। ঠিক না বেঠিক? এই কোরআনের জ্ঞান না থাকার কারণে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আজকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক না বেঠিক? 7 বছর, 8 বছর, 9 বছর, এমনকি হিজড়ারা পর্যন্ত মাপ পাচ্ছে না। বলেন না ঠিক কিনা? হিজড়ারা বলছে, আল্লাহ কি অপরাধ আমরা করলাম যে আমরা পর্যন্ত রিহাই পাই না। আমার ভাইরা, এই একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইন না থাকার কারণে। এখানে যদি কোরআনের আইন থাকতো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকারী পুরুষ জিনাকারী মহিলাদেরকে কবর বুক বরাবর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারো। এই নিয়ম যদি থাকতো, আর এই হরিশ্চন্দ্র কাটি কেউ যদি এই ধরনের কাজ করত, এই শত শত মানুষের সামনে যদি মানুষকে বুক বরাবর পুঁতে এইভাবে পাথর ছুঁড়ে মারা হতো, তাহলে এই এলাকার মধ্যে আর জিনা হতো, ধর্ষণ হতো? আর হতো না। সুতরাং বোঝা গেল কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের মধ্যে ধর্ষণ হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। আমার ভাইরা, সামাজিক অবক্ষয় আমাদের সমাজের মধ্যে বেড়েই চলেছে। স্ত্রীকে স্বামী খুন করতেছে। হ্যাঁ, এটা কি জামানা এসে গেল? স্বামী স্ত্রীকে, সন্তানদেরকে ঘুমের বাড়ি খাওয়ায়া স্ত্রীকে জবাই করতেছে, সন্তানদেরকেও মেরে ফেলতেছে। কি বাবা আর কি সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা পড়ে গেলাম। এর একমাত্র কারণ হচ্ছে কোরআন চর্চা আমাদের মধ্যে হচ্ছে না। ঠিক না বে ঠিক? আপনি কোরআনের আইন চালু করে দেন, আমার ভাইরা, 56 বছর লাগবে না, 56 মাস লাগবে না, 56 ঘন্টার মধ্যে এই সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কিন্তু দুর্ভাগ্য হলো, ঠিক বলে এখানেই শেষ। আমরা তো কিছুই করতে পারতেছি না। ঠিক না? আমরা কিছুই করতে পারতেছি না। কিন্তু আমাদের উচিত ছিল এই 92%, কে বলেছে 96% মুসলমানের দেশে এটাই তো কাম্য, যে বাংলাদেশের সংসদে কোরআন জলজল করে জ্বলতে থাকবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুক। বলেন আমিন। আমার ভাইরা, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে সামান্য যদি বিপদ আপদ আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু আমরা ঈমান হারিয়ে ফেলি। ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীর মাযহারের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মানুষকে এটাই মনে করে নাকি যে সে শুধু ঈমান এনেছে, একথা বললেই সে রেহাই পেয়ে যাবে। ঈমানের ব্যাপারে তাকে আর কোনো পরীক্ষা করা হবে না। অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ছাড়া কেউ পার পাবে না। পরীক্ষা করা হবে এজন্য, ঈমানের দাবি থেকে সত্যবাদী আর ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো, ইতিপূর্বে যত নবীরা এসেছিলেন, যত রাসূলেরা এসেছিলেন, তাদের যত উম্মতেরা এসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন লামে তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে পৃথিবীতে যত নবীরা এসেছিল, যত রাসূলরা এসেছিল, তাদের যত উম্মতরা এসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরীক্ষা নিয়েছি। এখানে অটো পাসের কোনো সিস্টেম নাই। আছে নাকি? অটো পাস বুঝেন তো? এই যে স্বৈরাচারী সরকারের সময় অটো পাসের সিস্টেম ছিল, পরীক্ষা অ্যাটেন্ড করলে কিছু লিখুক আর না লিখুক সে পাস। ঠিক না বে ঠিক? এই অটো পাসের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে থেকে চলে গেছে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তারা এই কাজ করেছিল জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ যেন না করতে পারে। এই জন্য এই স্বৈরাচারী সরকার এই অটো পাসের সিস্টেম চালু রেখে গেছে।
আমার বন্ধুগণ, ইসলামে অটোপাসের কোনো সিস্টেম নাই, আপনাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষাটা কেমন হবে? রাসূলুল্লাহ বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। আমার ভাইরা, নবীদেরকে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন সুম্মা সালিহুন, এরপর যারা নেককার পরেজগার তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে পর্যায়ক্রমে যার ঈমান যেমন তার পরীক্ষাটাও ঠিক তেমন নেওয়া হবে। ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, রাসূলুল্লাহ বলেছেন দিন পালনের মানদণ্ডের ভিত্তিতে পরীক্ষা সহজ হবে কিংবা কঠিন হবে। যার দিন পালন যেমন মজবুতি, তার পরীক্ষাটাও তেমনি মজবুতি হবে, তার পরীক্ষাটাও তেমনি কঠিন হবে। আমার বন্ধুগণ, পরীক্ষা ছাড়া কেউ আমরা মাফ পাবো না। পরীক্ষাটা হবে 3 ধরনের। কয় ধরনের? জোরে কোন, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নেন 3 ধরনের। এক প্রকার হচ্ছে আল্লাহ আদেশ নিষেধের মাধ্যমে পরীক্ষা নেন। যেমন আদম আলাইহিস সালামকে বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছের নিকটে যেও না। আল্লাহ আদেশ দিলেন, দেখি আমার আদম এটা পালন করতে পারে কিনা। এই আদেশ নিষেধের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবে কেরামকে পরীক্ষা নিয়েছেন, তার বান্দাদেরকে পরীক্ষা নেন। 2 নম্বর হচ্ছে অসুখ বিসুখ এবং রোগ শোক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন। 3 নম্বর হচ্ছে কাফির তথা মুশরিকদেরকে মুসলমানদের উপরে চাপায়া দিয়া নির্যাতন জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই 3 ধরনের পরীক্ষা আল্লাহ পাক পৃথিবীতে নেন। তো আমার ভাইরা, এই পৃথিবীতে সবচাইতে রোগ শোক বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। কাকে? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে কঠিন রোগে আক্রান্ত করেছিলেন। একটু জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন, কঠিন রোগে আক্রান্ত করেছিলেন। 13 বছর, মতান্তরে 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা পরীক্ষা নিয়েছিলেন। কয়টা পরীক্ষা বলেন তো? 5টা। এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের শিক্ষা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাগুলি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এটা শুধু ঘটনা নয়, এর ভিতর থেকে আমাদের শিক্ষা বের করতে হবে। আমার ভাইরা, সূরাতুল কসাস আর সূরাতুল আম্বিয়ার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। এটার উপরে ভিত্তি করেই মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ কিছু ইতিহাস আলোচনা করেছেন, যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নয়, কোরআনের সঙ্গেই সম্পর্কিত এমন কিছু আলোচনা আমরা তাফসিরের মধ্যে পাই। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 5টা পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন ছিলেন নবী রাসূল, অন্যদিকে তেমন ছিলেন বাদশাহ। ওনাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। ওনার 4 জন স্ত্রী ছিল, 14 জন সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে অঢেল সম্পদ দান করেছিলেন। একদিকে বাদশাহী দিলেন, আবার একদিকে উনি নবী রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রচুর গোলামি করতেন। যখনই সময় পেতেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে মত্ত হয়ে যেতেন। তো ইবলিসের এটা সহ্য হলো না। ইবলিস এসে কয়, আল্লাহ আপনি আইয়ুবকে অঢেল সম্পদ দিয়েছেন, এই জন্য সে আপনার গোলামি করে, আপনার প্রশংসা করে। আপনি সম্পদ কমায় দেন, দেখবেন আপনার প্রশংসা করবে না। শয়তানের যা কাজ, আল্লাহ বললেন, শয়তান তুমি আমার আইয়ুবকে চিনো না, আমি যদি তার সম্পদ কমায়ও দেই, তারপরে এখন যেমন ইবাদত করে এর চাইতে বেশি সে আমার গোলামি করবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান কয়, তাহলে আপনি আইয়ুবের উপরে আমার একটু প্রাধান্য দিয়ে দেন, কারণ আল্লাহ পারমিশন ছাড়া তো শয়তান কিছু করতে পারে না। নবীদেরকে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে নবীদেরকে হেফাজত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ বলেছিলেন যে এই গাছের নিকটে তুমি যাবে না, গাছের ফল খাওয়া তো দূরে থাক, নিকটে যাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম ওই ফল খেয়ে ফেলেছিলেন। উনি কি ভুল করেছিলেন? না। কোন নবীরা
ভুল করতে পারে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নবীরা কোনোদিন ভুল করে না, নবীরা নিষ্পাপ মাসুম। তাদের দিয়ে ভুল করিয়ে নেওয়া হয় শরিয়াত প্রবর্তনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তা আদম আলাইহিস সালাম ভুল করে নাই। শয়তান আদম আলাইহিস সালামের ধারে কাছে ঘেঁষতে পারে নাই, ঘেঁষেছিল খাদ্যমন্ত্রীর কাছে। খাদ্যমন্ত্রী কি? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের এসে শয়তান প্ররোচনা দিল, দেখো এটা হচ্ছে শাজারাতুল খুলদ, এটা গাছের ফল খেলে তুমি আর আদম চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ কইছে খবরদার এই ফল খাও। এখন তুমি খাও, আদম রে খাও, তাহলে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকতে পারো। তাহলে শয়তান ওয়াসওয়াসা দিল কাকে? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কেউ শয়তান থেকে তোমাদেরকে হেফাজত করতে পারবে না, আমি পারি। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার আগে আল্লাহ বলেছেন, ফাইজা কুরআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ পড়ার আগে অবশ্যই তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে ফানা চেয়ে নিবা, তা না হলে শয়তান কিন্তু তোমাদেরকে কোরআন শরীফ পড়তে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার আগে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করতে হবে। বুঝবেন তো? বুঝতেছেন আমার কথা? কোরআন শরীফ পড়ার আগে অবশ্যই আউযু বিল্লাহ দিয়ে পড়া শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলেন আমিন। তো আইয়ুব আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারতেছে না। এখন পারমিশন তো লাগবে। আল্লাহকে বললেন, আপনি আইয়ুবের উপরে আমার প্রাধান্য দেন, তা না হলে আমি আইয়ুবকে ওয়াসওয়াসা দিতে পারবো না। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম। কয়, আমি আইয়ুবরে ঈমান হারা করে বেঈমান বানায় দেব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তুমি পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, পারবে না। আর শয়তান কয়, আমি পারবো। যেমন শয়তানকে যেমন প্রথম আসমান থেকে যখন আল্লাহ বিতাড়িত করেছিলেন, আল্লাহ যখন বিতাড়িত করলেন তখন শয়তান কয়, আদমকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন, তুই পারবি না। সুতরাং যারা আল্লাহর পথে চলে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আমার আইয়ুবকে তুই পথভ্রষ্ট করতে পারবি না। শয়তানকে আল্লাহ, আমি পারবো, আমার চ্যালেঞ্জ, আপনি শুধু প্রাধান্য দিয়ে দেন। আল্লাহ বললেন, দিলাম। পরীক্ষা শুরু। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ গবাদি পশু বিশাল বিশাল পাল দিয়েছিলেন। বিশাল চরণভূমিতে আইয়ুব আলাইহিস সালামের পশুরা চলত। শয়তান করলো কি, একদিন হঠাৎ করে এই চারণভূমির এক মাথা থেকে আগুন ধরিয়ে দিল। পুড়তে পুড়তে সমস্ত গবাদি পশুগুলো পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সব মারা গেল। সমস্ত কর্মচারীরা এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে সর্বনাশ হয়ে গেছে বাদশা নামদার, আপনার চারণভূমিতে যত পশু ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, এরকম যদি আমাদের অবস্থা হতো তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা দিতাম যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাও, কারণ আমার এই ক্ষতি করল, তদন্ত কমিটি গঠন করো, এর ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ দিয়েছিলেন, ওই আল্লাহ আবার নিয়ে গেছেন, এটাতে আমার কোনো হাত নাই। যিনি আবার নিয়ে গেছেন উনি ইচ্ছা করলে পুনরায় আমাকে আবার সম্পদ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের মুখে থুতু পড়লো না? শয়তান চেয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম এইরকম একটা মুহূর্তে তার মুখ থেকে নাফরমানি কোনো কথা বেরিয়ে আসুক, যে আল্লাহ তুমি আমার কি সর্বনাশ করলা। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করলেন। এজন্য রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, আমার নিয়ামতের শুকরিয়া করবি আমি তোর নিয়ামত বাড়ায়া দেব, আর আমার নিয়ামতের নাশুকরি করবি তো আমি তোর নিয়ামত ছিনায় নেব। আইয়ুব আলাইহিস সালামকে দমাতে পারল না। এরপরে কিছুদিন পরে আইয়ুব আলাইহিস সালামের বিশাল শস্য ভাণ্ডার ছিল, হাজার হাজার বিঘা জমিতে ফসল উঠবে উঠবে ভাব। এরকম সময় শয়তান করলো কি, এক মাথা থেকে আগুন ধরে দিল। বাতাসের বেগে আগুন দ্রুত ছুটে আসলো, সমস্ত শস্য ক্ষেতগুলো পুড়ে সব ছাই হয়ে গেল। যত কর্মকর্তা কর্মচারী এই ফসলের কাজে ইনভেস্টমেন্ট ছিল, নিয়োজিত ছিল, তারা দৌড়ে আসলো, এসে ডেকে বলে, আইয়ুব নবী সর্বনাশ হয়ে গেছে, আমাদের জনগণকে খাওয়ানোর জন্য যে ফসলের ক্ষেতগুলো ছিল, শস্য ক্ষেতগুলো ছিল, সব তো পড়ে ছাই হয়ে গেছে, এখন অবস্থা কি হবে? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, দেখো যিনি আমাকে শস্য দিয়েছিলেন তিনি আবার শস্যগুলো নিয়ে গেলেন, এখানে আমাদের তোমাদের কোনো হাত নাই, সুতরাং ধৈর্য ধারণ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার বিঘা জমি সব শয়তান পোড়ায় দিল। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। এখানেও আইয়ুব আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস,
3 নম্বর, আইয়ুব আলাইহিস সালাম বললেন চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর মেহেরবানিতে আমার রাজকোষে এত পরিমাণ শস্য মজুদ আছে, 3 বছর আমার দেশের জনগণ বসে বসে খেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তান এই কথা শুনে ফেললো। শয়তান চিন্তা করে 3 বছর যদি জনগণ বসে বসে খেতে পারে, তাহলে তো আমি আইয়ুবকে বিভ্রান্ত করতে পারবো না, বেঈমান বানাতে পারবো না। শয়তান কি করলো, ওই রাজকোষের মধ্যে ঢুকে আগুন ধরায় দিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আইয়ুব আলাইহিস সালামের উপরেই শয়তানকে প্রাধান্য দিয়ে দিয়েছেন। এজন্য শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে। রাজকোষের মধ্যে আগুন ধরায় দিয়েছে, সমস্ত রাজকোষের মধ্যে যত শস্য ছিল সব পুড়ে ছাই। সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছুটে আসলো। বাচ্চা আইয়ুব আলাইহিস সালাম, সর্বনাশ, আমাদের পশুগুলো সব শেষ, শস্যক্ষেত্র সব শেষ, রাজ্যিক ভাণ্ডার যে শস্য ছিল সব শেষ, দেশের জনগণ কি খাবে? দুর্ভিক্ষের মধ্যে তো নিপতিত হবে, দেশের জনগণ তো বাঁচবে না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দেখো, এটাতে হতাশ হবার কিছু নেই। যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তিনি রেখে দিয়েছেন, তিনি আমাদের খাবার ব্যবস্থা করবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? শয়তান খুশি না বেজার? এই জন্য শয়তানকে খুশি করা যাবে না, আল্লাহকে খুশি করতে হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ কার হাতে? জোরে কোন কার হাতে? এই ইয়াকিন, এই বিশ্বাস রাখতে হবে মুসলমান। সর্বাবস্থা আল্লাহর পরে ভরসা করতে হবে, তাহলেই আল্লাহর সাহায্য পাওয়া যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ভরসা করলেন। এবার চতুর্থ পরীক্ষা চলে আসছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ, এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 14 জন সন্তান দিয়েছেন, 7টা ছেলে 7টা মেয়ে। তো এই 14 জন সন্তানকে আইয়ুব আলাইহিস সালাম একটা টিচার রেখে দিয়েছিলেন। এই টিচারের কাছে তারা লেখাপড়া করত কন্টিনিউ, একটা রুম ছিল তাদের জন্য। তো একজন টিচার ঠিক করা ছিল প্রতিদিন এসে তাদেরকে দ্বীনে ইলম কালাম শিক্ষা দিত। তো ওই টিচার আসছে শিক্ষা দিতে, পড়াতে পড়াতে হঠাৎ করে কোনো একটা প্রয়োজনে ওই শিক্ষক বাইরে চলে গেছে। এমন সময় শয়তান এসে হাজির, ছাদ খসায়া একেবারে জমিনের মধ্যে ফেলাইছে। 14 জন সন্তান এট এ টাইমে ওইখানেই দুনিয়া থেকে বিদায়। বোঝেন কেমন পরীক্ষা? 14 জন সন্তান, 7টা ছেলে 7টা মেয়ে এট এ টাইমে মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম এই খবর যখন শুনলেন, বিবিরা ছুটে আসলো, ও বাদশা আইয়ুব, এ নবী আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যারা ছিল তারা সবাই হাজারি করে কান্নাকাটি শুরু করলো। আইয়ুব নবী ডেকে বললেন, ও প্রাণের বিবিরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান আমাদেরকে দিয়েছিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। উনি ইচ্ছা করলে এর চাইতে ভালো ভালো সন্তান আবার তোমাদের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাস, কারণ সন্তানের জন্য উনি আহাজারি করলেন না, ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে 4টা পরীক্ষা নেওয়া হলো। এরপরে আসতেছে কঠিন পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা ফোসকা দিয়ে দিলেন, পায়ের নিচে ছোট্ট করে একটা ফোসকা উঠলো। এটা কয়েকদিনের মধ্যে ফেটে একটা ঘা হয়ে গেল। এই ঘা আস্তে আস্তে সমস্ত শরীরের মধ্যে বিস্তার লাভ করল। আমার ভাইরা, সমস্ত শরীরের মধ্যে এই ঘা যখন ছড়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ঘা বলবল করতে লাগলো। একদিন 2 দিন যেতে যেতে যখন মাস পার হয়, বছর পার হয়, তখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে। আমার ভাইরা, পচন শুরু হয় নাই শুধু, এই শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের বিবি যারা ছিল সবাই আইয়ুব আলাইহিস সালামের সামনে আসলো। 4 জন বিবি, তার ভিতরে 3 জন এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বললেন, আইয়ুব, একসময় আমরা আরামে ছিলাম, আপনার বাচ্চাই ছিল, আপনি এই বাচ্চার, এই রাজ্যের বাচ্চা ছিলেন, আমাদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করেছেন। এখন আপনার সব শেষ হয়ে গেছে। শুধু তাই নাই, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনার পাশে আমরা বসতে পারি না। সুতরাং আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা চলে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি তো নিজেকে নিজেই বাঁচাইতে পারবো কিনা ঠিক নাই। সুতরাং তোমরা যখন বিদায় চাই, যাও, চলে যাও, তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। আমার ভাইরা, 3 জন স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে বিদায় নিলেন। পায়ের কাছে একজন বিবি দাঁড়িয়ে গুনগুন করে কাঁদতে লাগলেন। এই বিবিটার নাম ছিল হযরতে রহিমা। কি নাম? রহিমা। ইনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলে ফাহিমের কন্যা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কোন বংশের মেয়ে দেখেন, 3 জন ওয়াইফ চলে গেছে, 3 জন স্ত্রী চলে গেছে, স্বামীর
খেদমত করা তো দূরে থাক, স্বামীর শরীরে দুর্গন্ধের কারণে স্বামী থেকে তারা চলে গেল। কিন্তু রহিমা, যার বর্ণনা কোরআন শরীফে এসেছে, রাহমা, হাদিস শরীফের মধ্যে আসছে রাহমা, যাকে আমরা রহিমা বলি, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলে ফাহিমের কন্যা, নবীর বংশধর। এই জন্য তো স্বামীকে ফেলায় গেল না। এজন্য আমার মা বোনেরা, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য একটা অহংকার। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বললেন, রহিমা, তিনজন স্ত্রী তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আর আমার জন্য থেকে কি করবা, তুমিও চলে যাও। রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের কাছে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদতে লাগলেন, আর ডেকে বললেন, নবী আইয়ুব, আপনি আমাকে ভুল বুঝবেন না, সবাই চলে যেতে পারে, কিন্তু আমি আপনাকে ছেড়ে চলে যেতে পারি না, কেননা আপনি হচ্ছেন আমার অহংকার। সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন আমার অহংকার, সুতরাং আমি আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। এই জন্য জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? এই জন্য আমার ভাইরা, শুধু চাকচিক্য দেখলেই বিয়ে করলে হবে না, বংশ দেখে বিয়ে করতে হবে। কারণ বংশ দেখে বিয়ে করলে এরকম অসময়ে আপনাকে ছেড়ে চলে যাবে না। বংশের কথা বলা হয়েছে, বংশ দেখে বিয়ে করতে বলা হয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা যারা শুনতেছেন, স্বামী হচ্ছে স্ত্রীর একটা অহংকার। রাসূলুল্লাহ বলেছেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সুনানে তিরমিজির বর্ণনা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি আমার বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আপনাদের খুশির খবর। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে কোন স্বামী স্ত্রী মারা গেছে, স্বামী যদি তারপরে খুশি থাকে, তাহলে ওই স্ত্রী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন, আর কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি তারপরে সন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ বলেছেন ওই স্ত্রীও জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর খেদমত করতে হবে। এখন এই হাদিসটা আমি একদিন জুমার মসজিদে বলেছি। একজন আমার মুসল্লি বাড়ি গিয়ে স্ত্রীকে এই কথা শোনায় যে, হুজুর কইছে যে পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা বলতেন নবী, তাহলে স্ত্রীদেরকে বলে দিতেন স্বামীদেরকে সেজদা করো। তুমি আর হুজুরের কথা কই না তো, কোথায় পাইছে হুজুর এই হাদিস? আমারে দেখাও তো, হাদিস দেখাও আমারে। তা আমার মুসল্লি এসে কয়, হুজুর এই হাদিসটাই তো আমার একটু লেখে দেওয়া লাগবে, কারণ আমি আমার স্ত্রীকে কই, আমার স্ত্রী বিশ্বাস করে না। রাসূলুল্লাহ বলেছেন, স্ত্রীরা যদি 4টে কাজ করতে পারে, তাই না? যদি ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা, স্বামীর খেদমত, এই 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। কিন্তু নামাজটা আমার অনেক মা বোনেরা পড়ে, রোজাও রাখে, অনেক মা বোনেরা পর্দা করে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। অথচ রাসূলুল্লাহ জোর তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর পরে এই পৃথিবীতে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, দুনিয়ার সব স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। এখানে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে, এই জন্য স্বামীর খেদমত করতে হবে। কিন্তু জাতের মেয়ে তো আপনি নিয়ে আসতে পারেন না, ঠিক না? আপনি লেখাপড়া শিখেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট, বড় এখন চাকরি, আগে থেকে আপনার যোগাযোগ, পিতামাতা ঠিক করেছে একটা বংশীয় ঘরের মেয়ে। এখন আপনি মা বাবাকে এসে কন, বাবা আপনি পছন্দ করলে তো হবে না, আমার একটা মতামত আছে না, আমি লেখাপড়া শিখছি, আমার একটা পছন্দ আছে না, আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। এখন বাবা মা চিন্তা করে যে ছেলে লেখাপড়া শিখছে, পছন্দ করছে, তাহলে আর দ্বিমত করে লাভ কি, ওই ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিই। এখন ছেলে যাকে চয়েস করছে তো সুন্দরী, বংশের কোনো ঠিক নাই, ঠিক আছে? ঠিক নাই, কারণ যে মেয়ে লাইন করে বিয়ে করে ওর বংশ ঠিক থাকে না। ভালো বংশের মেয়েরা কখনো সম্পর্ক করে না। এখন ওই মেয়ে বিয়ে করছে কি করে? সম্পর্ক করে। আমার ভাইরা, এই দুনিয়াতে দেখবেন আশপাশে যারা আছে সম্পর্ক করে মেয়ে বিয়ে করছে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের ঘরে জাহান্নাম জ্বলতে থাকে, তাদের ঘরে সুখ নাই। কিন্তু মা বাবা যাকে পছন্দ করে দেয়, ওই ঘরের মধ্যে জান্নাত থাকে। বলেন ঠিক কিনা? তো আমার মায়েরা, আমার বোনেরা স্বামীর খেদমত করবেন। বিবি রহিমা ডেকে বললেন, স্বামী আমার, সমস্ত স্ত্রীরা আপনাকে ফেলে চলে যেতে পারে, কিন্তু আমি আপনারে ফেলে চলে যেতে পারি না। আপনি যতদিন থাকবেন, আমি ততদিন দুনিয়াতে বাঁচবো, ততদিন আপনারে খেদমত করে যাব। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি রহিমার উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শরীর হয়ে গেল।
চতুর্দিক থেকে যখন দুর্গন্ধ বের হতে লাগলো, আশপাশের লোকজন এসে আয়ুব আর এখানে থাকা যাবে না। রহিমাকে ডেকে বলল, আজকের দিনের মধ্যেই আয়ুবকে নিয়ে এখান থেকে তুমি চলে যাও। আমার ভাইরা, বিবি রহিমা একটা কাপড়ের ভিতর হযরত আয়ুব আলাইহিস সালামকে জ্বলাইলেন, কারণ আয়ুব আলাইহিস সালামের সেই বডি স্ট্রাকচার আর নাই। রোগে শোকে ভোগ করতে করতে হযরত আয়ুব আলাইহিস সালামের শরীর একেবারে শুটকির মতো শুকায় গেছে। হযরত আয়ুব আলাইহিস সালামকে পাজা করে ধরে কাঁধের পরে উঠাইয়া হযরতে রহিমা নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, যখন চলে গেলেন হযরতে রহিমাকে নিয়ে, আমার ভাইরা আয়ুব আলাইহিস সালামকে নিয়ে যখন রহিমা চলতে শুরু করলেন, পরবর্তী গ্রামে গেলেন। ওই গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা বলল, কাকে নিয়ে আসছে? আয়ুবকে, এখানে থাকা যাবে না। এরপর আরেকটা গ্রামে গেলেন, সেখানেও দাঁড়াতে দিলেন না। এইভাবে একের পরে এক ৬-৭টা গ্রাম পার হয়ে গেল। কোন গ্রামে আয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা থাকতে পারলেন না। আমার ভাইয়েরা, সর্বশেষ কোন গ্রামে আশ্রয় না পেয়ে বিবি রহিমা হযরত আয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলে, একটা বন এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে একটা জবলা ছবলা দিয়ে হযরত আয়ুব আলাইহিস সালামকে নিয়ে থাকতে লাগলেন। এখন তো খাবার প্রয়োজন, আশপাশে চলে গেলেন খাবারের সন্ধানে। লোকের বাড়ি কাজ করে আয়ুব আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এই মুহূর্তেও আয়ুব আলাইহিস সালাম সারাদিন রোজা রেখেছেন, সারা রাত ইবাদত করতেন। বলেন না সুবহানাল্লাহ। আয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, শরীর খসে খসে পড়তে লাগলো। আমার ভাইরা, শরীরের মধ্যে পোকা ধরে গেল, এমনকি জিহ্বার মধ্যে যখন পোকা ধরবে, আয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত আয়ুব আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীরের মধ্যে পোকা দাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। তুমি যদি আমার শরীরের মধ্যে পোকা দিয়ে তুমি খুশি হও, তাহলে আমি আয়ুব তোমার মতের উপরে আমি খুশি। আল্লাহ, তারপরে তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, কারণ আমার জিহ্বার মধ্যে যদি পোকা লেগে যায়, তাহলে আমি কি দিয়ে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিব রে আল্লাহ। হযরত আয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। আমার ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে অসুস্থ করলেন, 13 বছর, মতান্তর 18 বছর অসুস্থ থাকলেন। বিবি রহিমা লোকের বাড়ি কাজ করে করে খাবার ব্যবস্থা করতেন। আমার ভাইরা, এর মধ্যে শয়তানের আর ভালো লাগতেছে না। শয়তান দেখে আয়ুবকে কোনোভাবে তো পদস্খলন করানো গেল না, কারণ এই রহিমা যতদিন থাকবে, রহিমার সাথে সম্পর্ক যতদিন থাকবে, আয়ুবকে সরানো যাবে না। তখন চিন্তা করলো যে ছদ্মবেশে শয়তান এসে বিবি রহিমাকে বললো, দেখো তুমি তো অনেক দিন ভুগতেছো, এই স্বামী নিয়ে খেদমত কতদিন করবা? তুমি এক কাজ করো, আমি 2টা ওষুধ দেবো, এই ওষুধ যদি স্বামীকে খাওয়াতে পারো, তাহলে তো স্বামী 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। কয়দিন? 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। কি খাওয়াতে হবে? তো বললো যে কিছু শুকরের মাংস তোমার স্বামীকে খাওয়াতে হবে। আর কি করতে হবে? আমি একটা বোতলে মদ দেব, এই মদকে তোমার স্বামী আয়ুবের শরীরের মধ্যে মাখাতে হবে। 3 দিন মাখাবে, তোমার স্বামীর শরীর থেকে সমস্ত ঘাগুলি শুকায় তোমার স্বামী পূর্বের মতো সুস্থ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। শয়তান এই পরামর্শ দিল। এখন মহিলা মানুষ তো চিন্তা করছে, যদি এই কষ্টটা করতে পারি, হারাম জিনিস অসুস্থতার সময় খাওয়া যায় মনে করে যে আল্লাহ যদি এর বিনিময়ে মাপ দেয়, হ্যাঁ, যে জরুরত অবস্থায় হারামও খাওয়া যায়, এরকম যদি হয়, তাহলে খেয়ে যদি সুস্থ হয়, তাহলে অসুবিধা কি? বিবি রহিমা এসে বললেন, স্বামী আমার, একজন ডাক্তার আমাকে পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ? যে যদি আপনি একটু শুকরের মাংস খান একদিন, আর 3 দিন এই বোতল করে মদ দিচ্ছে, এটা যদি আপনার শরীর আমি পালিশ করতে পারি, তাহলে আপনার শরীরের সমস্ত ঘাগুলি শুকিয়ে যাবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত আয়ুব আলাইহিস সালাম একটা ধমক দিলেন, বললেন, রহিমা তুমি কি কথা বললে? তুমি জানো না আমি শুধু আয়ুব নয়, আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক সময় বিশাল ঐশ্বর্য দান করেছিলেন। আমার সম্পদের কোনো অভাব ছিল না, আমার দেহের সৌন্দর্যের কোনো অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষার ভিতরেই আমি যদি আমার সফলতার পরিচয় দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার এই চেহারাকে আল্লাহকে কেমন করে দেখাবো? আল্লাহ তো আমাকে পরীক্ষা নিচ্ছেন। এই মুহূর্তে তুমি কি কথা বললে, এটা আমার পক্ষে সম্ভব নয়। আয়ুব আলাইহিস সালাম শপথ নিলেন, তুমি যে আমার সঙ্গে বেয়াদবি করেছো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, তোমাকে 100 বেত্রাঘাত করবো। আমার ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, ডেকে বললেন, আল্লাহ এতদিন পর্যন্ত তুমি আমাকে অসুস্থ রেখেছিলে, আমি অসুস্থতা ভোগ করেছি, আমার যতটা কষ্ট হয় নাই। রহিমার কথা শুনে আমি বড় কষ্ট পেয়েছি গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে
আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাকা দিলেন, আমার ভাইরা হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন মেসেজ দিয়ে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ইদনাদা রাব্বুহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইন্নী মাসানিয়াদ দুররু, আমাকে অসুস্থতা পেয়ে বসেছে, রব্বুল আলামিন তুমি তো রহমান, তুমি তো রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এখানে আল্লাহকে বললেন না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। দেখেন টেকনিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ অসুস্থতা আমাকে পেয়ে বসেছে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো ইচ্ছা করলেই আমাকে সুস্থ করে দিতে পারো। আল্লাহ তুমি আমাকে সুস্থ করতে পারো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কারণ আইয়ুব আলাইহিস সালামের ধারণা হলো আল্লাহ যদি আমাকে অসুস্থ দেয় উনি খুশি হয়, আমি আইয়ুব খুশি। আর উনি যদি চান আমাকে সুস্থ করবেন তো আমার বলা লাগবে না, উনি আমাকে এমনি সুস্থ করে দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আন্নী মাসানিয়াদ দুররু, অসুস্থতা আমাকে পেয়ে বসেছে। দেখেন বলার টেকনিক। দেখবেন ঈদের নামাজ পড়ে যখন আমরা বের হই, অনেক ফকির দাঁড়ায় থাকে। অনেকে বলে যে স্যার আমাকে 10টা ঠাই দিবেন। আবার অনেকে বলে, দেখেন বাবা আজকে ঈদের দিন, আমি অন্ধ মানুষ, এই পৃথিবী আমি দেখতে পাই না, এই পৃথিবীতে আমার মায়ের মুখ বাবার মুখ আমি দেখতে পাচ্ছি না, অথচ আপনারা দেখতেছেন, আমাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন? বলেন তো তাদের টেকনিক আর এর টেকনিক দুই রকম না? এই কথা শুনলে কে না কে সাহায্য করবে, যে দিতে চায় নাই সেও তাকে 10টা টাকা দিয়ে চলে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ অসুস্থতা আমাকে পেয়ে বসেছে, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে দিয়ে মেসেজ পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, গিয়া বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দেব। হযরত জিবরিল আমিন আসলেন, এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ওঠেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর দুঃখের সময় নাই, 5টা পরীক্ষা আপনি গোল্ডেন এ প্লাস। বলেন না সুবহানাল্লাহ। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আপনি মনে করেছেন আমি ঈমান এনেছি বললেই আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আপনাকেও পরীক্ষা করা হবে পর্যায়ক্রমে। যার ঈমান যেমন তার পরীক্ষাটাও তেমন। এই জন্য অসুখ বিসুখ দিয়া, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের পরীক্ষা নেন। এই পরীক্ষায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। আমার বন্ধুগণ, হযরত জিবরিল আমিন বললেন, ওঠেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে উঠবো? হযরত জিবরিল আমিনকে আল্লাহ বললেন, উরকুদ। আল্লাহ বললেন, উরকুদ রিজলিকা, এই জিবরিল তুমি আমার বন্ধু আইয়ুবকে বলো ওঠার দরকার নাই, পায়ের গোড়ালে দিয়ে একটা ধাক্কা মারতে বলো। হাযা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব, আমি আল্লাহ পাক তার পায়ের গোড়ালে দিয়ে ঝর্ণা প্রবাহিত করে দেব। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালে দিয়ে একটা ধাক্কা মারলেন, সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। আল্লাহ বললেন, হাযা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব, ও আইয়ুব তুমি এটা থেকে পানি উঠাও, পান করো আর খাও। আমি আল্লাহ পাক তুমি আগে যেমন সুন্দর ছিল চার চাইতো তোমাকে আমি সুন্দর বানায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারেন দেখেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আতাইনাহু আহলাহু, শুধু তাই না আমি তোমার সন্তানদেরকে ফিরিয়ে দেব। ওয়া মিসলাহুম মাআহুম, তোমার আগে 14 সন্তান ছিল, আমি আরো 14 জন বাড়ায় দেব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে রহমত।